এই বাড়িতে তোমার বউ হয়ে আসার পরে পুষ্পা ভাই তুমি আমাকে অনেক কিছু রান্না করে খাওয়াবে তো? বলো কি হলো, বলো। কি ব্যাপার, আমার বিয়ের কথা শুনে পুষ্পা ভাইয়ের চোখে জল কেন? কি হলো পুষ্পা ভাই, বলো, খাওয়াবে তো? হ্যাঁ হ্যাঁ খাওয়াবো, কেন খাওয়াবো না। আমাদের পুষ্পা ভাই কিন্তু জাদু জানে। ওয়াও, তাই নাকি? হ্যাঁ, আর আপনার লাইফে যদি কোনো প্রবলেম থেকে থাকে আপনি কিন্তু সেটা পুষ্পা ভাইয়ের সাথে শেয়ার করতে পারেন। পুষ্পা ভাই সব প্রবলেম সলভ করে দেবে চুটকি মে। ওমা, তাই নাকি? এই যে পুষ্পা ভাই, জানো আমার এই মুহূর্তে সবচেয়ে বড় প্রবলেম কি? এই যে আকাশ এখনো আমাকে আপনি বলে ডাকছেন, আর কিছুদিন পরে যে আমাদের বিয়ে হবে, তো এরকম আপনি বলে ডাকলে কি ভালো লাগে? আমি তো ওকে তুমি বলেই ডাকছি। তুমি যদি ওকে বলো, ও নিশ্চয়ই আমাকে তুমি বলে ডাকবে। তুমি ওকে একটু বোঝাও না, একটু বলো না গো যে আমাকে যেন একটু তুমি বলে ডাকে। তুমি বলো না একটু। আর যদি ও না বোঝে তাহলে তাহলে তুমি ম্যাজিক করবে। বলো না একটু। কি করবো এবার আমি এখন? আকাশকে কি বলবো বিপাশাকে তুমি করে ডাকতে? না 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 না, তাহলে তো বিপাশা মানসিক ভাবে আরো এগিয়ে যাবে আকাশের দিকে। কি করব আমি কিছুই বুঝতে পারছি না। কিন্তু কিন্তু বিপাশা যে আমাকে আমাকে জোর করছে। এই যে পুষ্পা ভাই, কি হলো বলো না। তুমি যদি ওকে বলো নিশ্চয়ই ডাকবে। দেখো প্লিজ 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 একটু কিছু বলো। আরে ধুস, ও কি বলবো? ও তো বাড়ির কাজের লোক, ওকে একদম পাত্তা দিও না, ও কিন্তু ডেঞ্জারাস। এই কফি তো দেওয়া হয়ে গেছে, দাঁড়িয়ে আছো কি করতে? যাও এখান থেকে। দাঁড়িয়ে দাঁড়িয়ে পার্সোনাল কথা শুনবে না, হা করে গিলবে। বেরো এখান থেকে। না মানে আমি তো ওকে এখানে থাকতে বলেছি। বলবে না ছোট বৌদি ভাই, ওকে কিন্তু একদম পাত্তা দেবে না। হাউ সুইট। তুমি আমাকে এখন থেকে ছোট বৌদি ভাই বলে ডাকছো? এই দেখো, ডাকবো না কেন? তুমি আমার একমাত্র ছোট বৌদি ভাই, আর আমি তোমার একমাত্র দেওর। কিন্তু এই যে তোমার দাদা এখনো তো আমাকে আপনি বলেই ডাকছে। কি ছোটদা ভাই, দিস ইজ ভেরি ব্যাড। তুই এখনো আপনি, তুই এক্ষুনি ছোট বৌদি ভাইকে তুমি বলে ডাকবি। ডাক। বাবান, আমি হঠাৎ করে এইভাবে কাউকে তুমি বলে ডাকতে পারি না। পারি না বললে তো হবে না, তোকে এখন বলতে হবে যে বিপাশা বৌদি আমি, ও না না সরি সরি, বৌদি তো আমার। তুই বলবি যে বিপাশা আমার তোমাকে খুব ভালো লাগে। বল। বাবান, এইভাবে বলা যায় না। যায় না কেন? আরে বললেই বলা যায়। তুই, আমি কিছু শুনবো, তুই এখনই ছোট বৌদি ভাইকে ডাকবি তুমি বলে। ডাক ডাক এক্ষুনি। আরে আরে এই তো জোর করছেন কেন কীটাণু বাবু? কীটাণু বাবু? ও তোমাকে কীটাণু বাবু বলে ডাকে? কি হলো? তুমি এখন দাঁড়িয়ে আছো কানাখানে? বেরো এই ঘর থেকে, বেরো। তারপর কাছ থেকে ঘাট ধাক্কা দিয়ে দাঁড়িয়ে দেবো, তখন ভালো হবে। যাও এখনই। আরে যাচ্ছি যাচ্ছি কীটাণু বাবু, তুমি যাওয়ার আগে একটু কথা বলে যাচ্ছি। কোনো মানুষকে দিয়ে না জোর করে কোনো কাম করানো যায় না। और এই দুঃখী বাবুকে এই কদিনে আমি যতটা চিনেছি, আমার মনে হয় এই দুঃখী বাবুকে দিয়েও কোনো কাম জোর করে করানো যাবে না। এই কদিনেই পুষ্পা ভাই আমায় এত ভালো করে চিনে গেল কি করে? ও কি করে জানলো যে আমায় দিয়ে জোর করে কিছু করানো যায় না? কি করে এতটা ভালোভাবে বুঝলো আমায়? কি করে? তাও মাত্র এই কয়েকদিনে। কে ও? এই তো আকাশ আর বিপাশা এসে গেছে। এসো এসো এসো। কি
দুজনের ভালো করে আলাপ হয়েছে তো? আলাপ মানে জেঠুমনি, দুজনের দারুণ আলাপ হয়েছে, দারুণ জমবে দুজনে। কি বলছিস? আরে এই কি বলছিস? কি একদম ঠিক কথা বলছি জেঠুমনি। আমি তোমাকে বলছি, শোনো, ওদের দুজনের মধ্যে কিন্তু দারুণ বন্ধুত্ব হয়ে গেছে, খুব ভালো থাকবে ওরা দুজন। আমি যতদূর ভাইয়াকে চিনি, এত সহজে ভাইয়ার সাথে কারোর বন্ধুত্ব হয় না, তাই না ভাইয়া? কেন বর্দি ভাই? দেখো, এখন তো আকাশদা এমনিতেও আলোকে ভুলেই গেছে, তাই নতুন মানুষের সাথে বন্ধুত্ব না হওয়ার কি আছে? ছায়া, থাক না এখন এসব কথাবার্তা। ছোটদা ভাই এতদিন বাদে কারোর সাথে একটা মন খুলে কথা বলছে, ফ্রিলি কথা বলছে, তাই না ছোটদা ভাই? আর এই যে ছোট বৌদি ভাই, ও সরি সরি সরি, হবু ছোট বৌদি ভাই, জেঠুমনি, আমাদের হবু ছোট বৌদি ভাই কিন্তু খুব ভালো হয়েছে। আমি তোমাকে বলছি, তুমি দেখো, ছোটদা ভাই আর ছোট বৌদি ভাই দুজন খুব ভালো থাকবে। আমি তো বলছি ওদের বিয়েটা আজকেই দিয়ে দাও। আচ্ছা আচ্ছা। ব্যাপারটা কি? আকাশের বিয়ে দেওয়া নিয়ে বাবানের এত ইন্টারেস্ট কিসের? কি চায় ও? এই তো কদিন আগে সুপের মধ্যে বিষাক্ত কেমিক্যাল মিশিয়ে ও আকাশকে মেরে ফেলতে চাইছিল। তাহলে তাহলে এখন আবার হঠাৎ আকাশে বিয়ে দিতে চাইছে কেন? বাবান, তার আগে একবার বিপাশাকেও তো জিজ্ঞাসা করা উচিত, তাই না? ভাইয়াকে ওর পছন্দ কি পছন্দ নয়। বিপাশা, তোমার আমাদের ভাইয়াকে পছন্দ হয়েছে? ওয়ান্ডারফুল, আমি তো এটাই চাইছিলাম। আচ্ছা আঙ্কেল, পাপি কোথায়? তথাগতর একটা জরুরি ফোন এসেছিল, ও কথা বলতে বলতে বাইরে গাড়ির কাছেই গেছে। ও বলে গেছে তুমি আসলে গাড়ির সামনে চলে যেতে। চলো মা, আমি তোমাকে এগিয়ে দিই। জেঠুমনি, তুমি আবার কেন কষ্ট করে যেতে যাবে? আমি ছোট বৌদি ভাইকে এগিয়ে দিয়ে আসছি, আর এসে ওই আশ্রম থেকে যে বিয়ের ডেটটা বলেছিল ওটা নিয়ে আমরা প্ল্যানিং করছি। বিয়ে কিন্তু ওই দিনই হবে। ছোট বৌদি ভাই, চলো, আমি তোমাকে এগিয়ে দিয়ে আসছি। আসছি তাহলে, এসো এসো। আর বিপাশা, জানো তো, আমরা না সবাই তোমার এ বাড়িতে আসার অপেক্ষা করব, বউ হয়ে আসার অপেক্ষা, আমাদের আকাশের বউ হয়ে আসার অপেক্ষা। আমি শিওর বাবানের এর পেছনে নিশ্চয়ই কোনো স্বার্থ আছে। তা না হলে বাবান এভাবে আগ বাড়িয়ে আকাশের বিয়ে দিতে চাইছে কেন? এত জোর করছে কেন? আসছি। এসো। না না, এর মধ্যে বাবানের নিশ্চয়ই অন্য কোনো উদ্দেশ্য আছে, আর কি উদ্দেশ্য আছে সেটা আমাকে জানতেই হবে। বাবান বাবান অন্য কোনো খারাপ প্ল্যান করছে না তো? আমাকে আমাকে বাবানের উপর নজর রাখতেই হবে, যেভাবেই হোক আমাকে বাবানের উপর নজর রাখতেই হবে। এই পুষ্পাবাই, কি হলো কি? তুমি কোথায় যাচ্ছ? আমি अभी गई और अभी आई। আরে एक मिनट, एक মানে मिनट। ওই দেখো, ও কোথায় গেল রে? দেখেছেন তো দাদা, কি আশ্চর্য মেয়ে, সারাক্ষণ নিজে বকবক করে যাচ্ছে, অন্যদের কথা শুনে যাচ্ছে। এদিকে কাজের বেলায় দেখুন, সব একটু বাসনগুলোকে রেখে ভগবান কে তুলবে এখন? সে আমাকেই তুলতে হবে। যাকে আকাশ, বিপাশাকে পছন্দ হয়েছে তো? হ্যাঁ, মুখ দেখেই বোঝা যাচ্ছে খুব পছন্দ হয়েছে। তাহলে তোমরা এবার সবাই আকাশের বিয়ের জন্য প্রস্তুতি নাও।
খুব শিগগিরই ধুমধাম করে আকাশের আমি বিয়ে দেব। আঙ্কেল দাঁড়িয়ে আছেন। ও আসি তাহলে, দাদা। ওয়াও, নাইস নাইস রিং। তোমার আঙুলে কিন্তু এটা দারুণ মানাচ্ছে। ইজ দ্যাট ডায়মন্ড, রাইট? হ্যাঁ, এটা ডায়মন্ড। অ্যাকচুয়ালি লাস্ট বার্থডেতে বাপি এটা আমাকে গিফট করেছে। ভেরি নাইস, অ্যামেজিং। এটা খুব সুন্দর হয়েছে, দারুণ। বাই দ্য ওয়ে, একটা কথা কিন্তু না বলে থাকতে পারছি না, সেটা হলো যে তোমার স্কিনটা কিন্তু দারুণ। মনে হচ্ছে যেন কেউ মোম দিয়ে পলিশ করে দিয়েছে। রোজ নিশ্চয়ই পার্লারে যাওয়া হয়? তা তো একটু যেতেই হয়। খুব ভালো, খুব ভালো ছোট বৌদি ভাই। প্লিজ ডোন্ট কল মি ছোট বৌদি ভাই। দেখো, এখনো তো আমাদের বিয়ে হয়নি, আগে বিয়েটা হোক, তারপরে আমাকে ছোট বৌদি ভাই বলো। তাছাড়া এই ছোট বৌদি ভাই নামটা না খুব ওল্ড ফ্যাশন গো। ওকে ওকে, নো প্রবলেম। ঠিক আছে, আমি তাহলে তোমাকে বিপস বলে ডাকবো। ঠিক আছে, আই লাইক ইট। আসছি তাহলে। আর কিছুক্ষণ থাকো না প্লিজ। বাবান কি করতে চাইছে? ও বিপাশার সাথে এরকম ব্যবহার কেন করছে? একদিকে ছোট বৌদি ভাই বলে ডাকছে, আবার এদিকে নিজেই ওর হাতটা ধরে ছাড়তে চাইছে না। কেমন যেন খারাপ ভাবে ওর দিকে তাকাচ্ছে। ওর চাউনির মধ্যে কেমন যেন একটা নোংরা ইঙ্গিত আছে। কি চাইছে বাবান? ওর আসল উদ্দেশ্যটা কি? এই তো বিপাশা, এসো 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 সুইটার, এসো। চল। আঙ্কেল, মানে আঙ্কেল, আজ আপনি আমাদের বাড়িতে এসেছেন, আমি কিন্তু ভীষণ খুশি হয়েছি। আসলে আপনি বলতে পারেন যে আমি কিন্তু আপনার অনেক বড় ফ্যান। সে কি, আমার ফ্যান? কিন্তু কেন? সে কি আঙ্কেল, আপনার ফ্যান হব না? আপনার ইন্টারভিউটা আমি পড়েছি, কি ইন্সপায়ারিং। আপনি কত স্ট্রাগল করে আজকে এত সাকসেস পেয়েছেন, এত সফল একজন বিজনেসম্যান হয়েছেন, কত টাকা আর্ন করেছেন। তাই আপনার সাথে দেখা করে মনটা একদম ভালো হয়ে গেল। আঙ্কেল, একটা প্রণাম করতে পারি আপনাকে প্লিজ? হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আঙ্কেল, আপনার মেয়ে কিন্তু সম্পর্কে আমার ছোট বৌদি ভাই হলেও আমরা কিন্তু খুব ভালো বন্ধু হয়ে গেছি, তাই না বিপস? হ্যাঁ, চল এসো 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 সুইটার, এসো। বাই বাই। বিপাশা, তোমরা ভাবতেও পারছো না যে আমি কি ভাবছি। প্রথমে ভেবেছিলাম যে বিপাশার সাথে আকাশের বিয়ে হলে বাঁচা যাবে, অন্তত আলোর মতো টিকটিকিগিরি তো করতে পারবে না। পরে ভাবলাম যে আকাশ কেন, বিপাশার সাথে তো আমার বিয়ে হওয়া উচিত, কারণ একবার বিপাশার সাথে বিয়ে হলে অত বড় সফল ব্যবসায়ীর সমস্ত সম্পত্তি তো আমার হয়ে যাবে। তারপর লক্ষ লক্ষ কোটি কোটি টাকার গদির ওপর শুয়ে আমি শুধু আয়েশ করবো, জাস্ট চিল। বিপাশা হবে আমার সোনার ডিম পাড়া হাঁস, যাকে আমি একদিনে কাটবো না, দিনে দিনে কাটবো। না না, ওই স্মৃতি হারানো আকাশের সাথে আমি কিছুতেই বিপাশার বিয়ে হতে দেব না।
আচ্ছা, এমনটাও তো হতে পারে যে বিয়ের দিনই হঠাৎ করে আকাশ সেনগুপ্ত মারা গেল। তখন তখন লগ্নভ্রষ্ট হবার হাত থেকে বিপাশাকে কে বাঁচাবে? এই বাবান সেনগুপ্ত ছাড়া তখন তো বিপাশাকে বাঁচানোর আর কেউ থাকবে না। সমস্যা হলো ওই ছায়া, ওই ছায়া নামের গলার কাঁটাটাকে আমি কি করে ওপরাবো? ও তো এখন আবার আমাকে ভালোবাসার চেষ্টা করছে, আমার কাছে আসার চেষ্টা করছে। না 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 না, ওকে আমার জীবন থেকে যে করে হোক তাড়াতে হবে, দূর দূর করে তাড়িয়ে দেবো ওকে জীবন থেকে। ডিভোর্স দেবো দরকার পড়লে, বাড়ি থেকে ওকে আমার তাড়াতেই হবে। আর বেশি বাড়াবাড়ি করলে মেরেও ফেলতে পারি, আলুর মতো। দূর বাবা, কি বলছে বাবান কিছুই তো শুনতে পাচ্ছি না। বাবানের চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে ও যেন আবার কোনো ভয়ঙ্কর প্ল্যান করছে, কোনো খারাপ প্ল্যানিং করছে। ওর এই প্ল্যানিংটা আমাকে বুঝতেই হবে, আমাকে ধরতেই হবে। আমিও সেদিন আপনার ফোন থেকে ওভার হিয়ার করেছি ছায়ার কথা, কিন্তু কিন্তু বিষয়টা যে এতটা সত্যি আমি বুঝতে পারিনি। আমিও কিছু বুঝতে পারছি না দীপজয়। যে ছায়া দুদিন আগে বাবানের সাথে এত তীব্রভাবে কথা বলছিল, সেই ছায়া এখন শাখা সিঁদুর পরে বাবানের ঘরণী হতে চাইছে। কিন্তু কেন আলো, কেন? মানে ছায়া কেন এরকম করছে? হঠাৎ করে এভাবে বদলে গেল? সেটাই তো বুঝতে পারছি না। ছায়া তো এভাবে বদলে যেতে পারে না, বিশেষ করে যে ওর আলোকে মেরে ফেলেছে। ও এখন তার সাথে এত ভালো ব্যবহার করছে, কেন করছে আমি তো বুঝতেই পারছি না। আমার তো মনে হয় নিশ্চয়ই এর পেছনে অন্য কোনো কারণ আছে। কি কারণ থাকবে আলো? সেটাই তো বুঝতে পারছি না দীপজয়, কিচ্ছু বুঝতে পারছি না। আমি বলি কি, আমি তো ছায়ার সঙ্গে গিয়ে ঠিক মতো কথা বলতে পারবো না। আপনি বলুন ছায়ার সঙ্গে কথা বলুন, ওকে জিজ্ঞেস করুন, ওর কাছে জানতে চান যে ওইরকম কেন করছে, কেন বাবানের সাথে এত ভালো ব্যবহার করছে। প্লিজ দীপজয়, প্লিজ ওর কাছে জানতে চান। প্লিজ আপনি এরকম করবেন না, আপনি শান্ত হন আগে। পারছি না, আমি কিছুতেই শান্ত হতে পারছি না দীপজয়। আমি যতক্ষণ না জানতে পারছি ছায়া বাবানের সাথে এত ভালো ব্যবহার কেন করছে, ততক্ষণ আমি শান্ত হতে পারছি না। যদি ছায়া ভেবে থাকে যে আলো মারা গেছে বলে ওকে এখন দেখাশোনা করার কেউ নেই, ওর পাশে দাঁড়ানোর মতো কেউ নেই, ওকে সামলানোর মতো কেউ নেই, তাহলে ও ভুল ভাবছে। ও যদি ভেবে থাকে যে বাবান ছাড়া ওর আর কোনো গতি নেই, ও সেটা ভুল ভাবছে। আপনি প্লিজ ওকে একটু বোঝান, প্লিজ দীপজয়। কিন্তু আলো, আমি কিভাবে ছায়াকে বোঝাবো? আমি যদি ছায়াকে এই কথাগুলো বলি, তাহলে ছায়া প্রথমে আমাকে জিজ্ঞেস করবে যে আমি কোত্থেকে এই কথাগুলো জানলাম। তখন আমি কি বলবো বলুন তো? আর এর মধ্যে তো আমার সাথে ছায়ার দেখাও হয়নি। সেটা বুদ্ধি করে কিছু না কিছু একটা বলে দেওয়া যাবে, কিন্তু প্লিজ দীপজয় আপনি কিছু একটা করুন। দরকার হলে আপনি ভিডিও কলে কথা বলুন ওর সঙ্গে। ওর হাতে শাখা পলা, সিঁথিতে সিঁদুর দেখে জানতে চান যে ও এসব কেন পড়েছে। তখন শুনুন যে ছায়া কি বলে। প্লিজ দীপজয়, প্লিজ কিছু একটা করুন। ওর কাছে জানতে চান ও কেন এরকম করছে, প্লিজ দীপজয়। ঠিক আছে, আপনি চিন্তা করবেন না, আমি ছায়ার সাথে কথা বলার চেষ্টা করছি। আর আচ্ছা বলছি, ওদিকে কি হলো বলুন তো? ওই বিপাশার বাড়ির লোকজন এসেছিল আজকে? আপনি যে তখন বলছিলেন যে ওরা আসবে আকাশকে দেখতে। হ্যাঁ, ওই বিপাশা এবং তার বাবা এসেছিল, কিন্তু জানেন তো দীপজয়, ওদের সঙ্গে বাবানের ব্যবহার আমার ঠিক লাগলো না। মনে হলো যেন বাবানের এর পেছনে কোনো উদ্দেশ্য আছে। মানে কি উদ্দেশ্য? জানি না, আমি তো দূর থেকে ওদের কথাবার্তা কিছুই শুনতে পেলাম না। তবে কি জানেন তো, বাবানের বিপাশার প্রতি অ্যাটিটিউড, ওর সঙ্গে কথা বলার হাবভাব সবকিছু আমার খুব অদ্ভুত লাগলো। এদিকে বাবার মুখে বলছে ছোট বৌদি ভাই, কিন্তু ওর হাবভাবে খুব অসভ্যতামি করছিল। কিন্তু ওই বিপাশা নামের মেয়েটি এটা বুঝতে পারছিল না। কি জানি, আমি বাবানের ওপর কড়া নজর রাখছি। আর দীপজয়, আপনিও ছায়াকে বোঝান, খুব ভালো করে বোঝান, ও
কোনো ভুল স্টেপ না নিয়ে নেয়। ঠিক আছে ঠিক আছে আলো, আপনি আপনি এসব নিয়ে একদম চিন্তা করবেন না। আপনি সাবধানে থাকুন, আমি ছায়ার সাথে কথা বলার চেষ্টা করছি। হুম হুম। মাই গড, আকাশ এখানে কেন এসেছে? কখন আসলো? ওকে সব শুনে ফেললো? পুষ্পা ভাই, সরি, আমি নক না করে ভেতরে ঢুকে এলাম। আসলে দরজাটা তো খোলা ছিল, তাই আর কি। আরে নাহি নাহি সাব, কুছু বাত নাহি। আচ্ছা, আপনার কি কিছু লাগবে নাকি? হ্যাঁ, আপনি নিজে কেন এই কাজের লোকের ঘুরে আসতে গেলেন? আপনি তো আমাকে একবার ডাকলেই আমি চলে যেতাম। বলেন বলেন, কি জরুরত আছে বলেন। হ্যাঁ, আমার 1 কাপ কফি লাগবে। আসলে বসার ওখানে বাড়ির কাউকে দেখতে পেলাম না, তাই আপনাকে বলতে এলাম। ও আচ্ছা আচ্ছা, আবি গই। আচ্ছা সাবজি, আপনি কি ও গানা লিখবেন? হ্যাঁ, ওই আর কি, একটু গিটারটা নিয়ে বসবো ভাবছিলাম। बढ़िया बढ़िया, अभी गई। আচ্ছা পুষ্পা ভাই, আপনি ফোনে কার সাথে কথা বলছিলেন?